পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে সকল সমস্যার সমাধান এবং সকল কাজের নির্দেশনা পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্ভুলভাবে রয়েছে। শুধু ব্যক্তিগত জীবন থেকে নয়, পাকঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সকল ক্ষেত্রে এর সুষ্ঠু সমাধান রয়েছে। যদি আমরা এখান থেকে এই সমাধান নিতে পারি, নিতে আগ্রহী হই, তাহলে সব সমস্যার সমাধান এখানে আছে। এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন এটা খুব ওজনী জিনিস, খুব ভারী জিনিস। যেমন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা আহজাবের 72 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন যে এই পবিত্র কোরআন অর্থাৎ আমার আমানত, অর্থাৎ এই কোরআনের মাধ্যমে আমাদের দ্বীন ইসলাম অর্থাৎ সেই জীবন বিধান অর্থাৎ দ্বীন অর্থাৎ এই কোরআন আমি আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান নিতে অস্বীকার করেছে, ভয় পেয়েছে, এবং পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড়ও এই কোরআন নিতে ভয় পেয়েছে, তারা নেওয়ার সাহস করে নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। দুনিয়া, আসমান এবং পাহাড় সবকিছুকে আমি এই কোরআন দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তারা এটা নিতে অস্বীকার করে। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জমিন, আসমান এবং পাহাড় তারা ভয়ে এই কোরআনকে নিতে অস্বীকার করে, তারা ভয় পেয়ে যায়, আশঙ্কিত হয়ে যায় যে এই এত ভারী দায়িত্ব আমরা নিতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা বলেন যে এই দায়িত্বটা, এই ভারী জিনিসটা গ্রহণ করেছে ইনসান, মানুষেরা এই কোরআন গ্রহণ করার জন্য সম্মতি প্রদান করেছে। পাহাড়ে নিতে পারে নাই, আমার দিকে তাকাও, পাহাড়ে নিতে ভয় পেয়েছে, আসমানে নিতে ভয় পেয়েছে, জমিনে নিতে ভয় পেয়েছে, কিন্তু নেওয়ার জন্য রাজি হয়েছে মানুষেরা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ ওই অজ্ঞ, বোকা, নিজের উপর জুলুমকারী। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে মানে একটা গালি দিয়েছেন। অনেক মানুষ আছেন, অনেক ছোট বাচ্চারা যে কাজ বড় কাজ করে ফেলে, আসলে অনেকে যে কাজটা তার করার মতো ক্যাপাসিটি ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু করে ফেলছে। তখন কি তার বাবা মা খুশি হয়ে তারপরে বলে এই বোকাটা দেখো কি কাজ করে বসে, তোমার কে বলছিল এটা করতে, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এটা কি? এটা হলো মানে ভালো কাজ করার জন্য, তোমার যে কাজ করার দায়িত্ব ছিল তার চেয়ে বেশি আদায় করার জন্য অনেক সময় বাবা মা বলে। আল্লাহ তাআলা ঠিক সেরকম ভাবে আমাদেরকে একটা ধমক দিলেন যে নিশ্চয়ই মানুষ খুব বোকা, কারণ এত বড় ভারী জিনিসটা আসমান নেয় নাই, জমিন নেয় নাই, পাহাড় পর্বতে নেয় নাই, কিন্তু মানুষ নিয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আজকে দেখেন, যারা এই কোরআন নিজের জীবনে ধারণ করবে, নিজের অন্তরে ধারণ করবে, নিজের জীবনের চলার পথে সকল কাজে অনুসরণ করবে, সে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে। দুনিয়া এবং আখিরাতে সে কল্যাণ লাভ করবে, দুনিয়াতেও সে শান্তি লাভ করবে, দুনিয়াতেও সে উন্নতি লাভ করবে এবং আখিরাতেও সে উন্নতি লাভ করবে। এই যে পরিশ্রম করার পরে যদি কষ্ট করে এই কোরআনকে তোমরা বুকে ধারণ করতে পারো, অন্তরে ধারণ করতে পারো, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে বিশাল পুরস্কার। যেরকম কষ্ট, যেই কাজের মধ্যে কষ্ট বেশি, সেই কাজের মধ্যে পুরস্কারও বেশি থাকে। তো এই যে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন কি শুধু আমাদের পড়ার জন্য? আজকে থেকে তোমরা যে এই কোরআন হাতে নিয়েছো, যে কোরআনে তোমরা সবক নিচ্ছ, সেই কোরআনটাকে তোমার জীবনের সকল কাজে তোমাকে বাস্তবায়ন করতে হবে, মানতে হবে। সব কাজের মধ্যেই কোরআনের পরামর্শ, কোরআনের আইন, কোরআনের নিয়ম মানতে হবে, মেনে চলতে হবে। যদি মেনে না চলো তাহলে তোমার জন্য আখিরাত, দুনিয়াতে তো লাঞ্ছনা থাকবেই,
আখিরাতেও তোমার জন্য কষ্ট থাকবে, শাস্তির ব্যবস্থা থাকবে, ঠিক না? এখন দেখো, এই কোরআন মানুষ নেয় নাই, যারা নিছে মানুষ নিছে, মানুষ নেওয়ার পরে সবাই কি এই কোরআন মানতেছে? সবাই কোরআন মানতেছে? সবাই মানতেছে না। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যাদের উপর আল্লাহ তাআলার রহমত আছে, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, তারাই কোরআনকে কি করে নিজের জীবনে বাস্তবায়ন করে। যদি তোমাদের এই কোরআনকে অবশ্যই তোমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং মানতে হবে। পড়তে হবে, জানতে হবে এবং মানতে হবে। যদি পড়তে পারো, জানতে পারো এবং মানতে পারো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। শিখতে হবে এবং শিক্ষার পাশাপাশি আমল করতে হবে। যদি আমল না করো, তাহলে যেরকম, যদি আমল করলে যেরকম পুরস্কার আছে, তেমনি ভাবে যদি আমল না করো, ঠিক তেমনি ভাবে কি আছে? পুরস্কারের বিপরীতে কি থাকে? শাস্তি থাকে। কি থাকে? শাস্তি থাকে। সেই শাস্তির মুখোমুখি হতে হবে। এই কোরআনের রঙে যদি তোমার জীবনটা রঙিন করতে পারো, এই কোরআনের আদর্শে যদি তোমার জীবনটাকে আদর্শবান বানাতে পারো, এই কোরআনের আলোকে যদি তোমার জীবনটা আলোকিত করতে পারো, তাহলে তোমার জীবন দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় শান্তিময় হবে, সুন্দর হবে এবং আখিরাতে তো তোমার জন্য জান্নাত থাকবেই, তোমাদের জন্য পুরস্কার হিসাবে। তো কি তোমরা রাজি না? এই পবিত্র কোরআন অধ্যয়ন করে বুঝে শুধু দেখে দেখে পড়লে হবে না, শুধু রিডিং করলে হবে না। এই কোরআনকে তোমাদের স্বীকার করে এটার অর্থ বুঝতে হবে, অর্থ করতে হবে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে এবং যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা নিয়ে চলতে হবে। আজকে থেকে তোমাদের এই কোরআনের সাথে জীবন জড়িয়ে গেল, কোরআনের সাথে জীবন জড়িয়ে গেল। তার মানে প্রত্যেক কাজে তোমাকে কোরআনের কথা স্মরণ রাখতে হবে যে আমি নামাজ কিভাবে ছেড়ে দেব। আজকে থেকে তোমরা নামাজ ছেড়ে দিলেও তোমাকে কোরআন তাড়া করবে যে আমি না কোরআন পড়ি, আমি না কোরআন শরীফের সবক নিয়েছি, তাহলে আমি নামাজটা কিভাবে ছেড়ে দেব? আমি মিথ্যা কথা কিভাবে বলবো? আমি না কোরআন পড়ি, আমি না কোরআন শরীফের সবক নিয়েছি, তাহলে আমি মিথ্যা কথা কেমনে বলবো? আমি গালি কেমনে দেবো? যেই মুখ দিয়ে আমি কোরআনের সবক নিয়েছি, কোরআন পড়ি, সেই মুখে আমি কি করে গালি দেব? যে কোরআন আমাকে শিক্ষা দেয়, গালি দেওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, অশ্লীল বেহায়াপনা কাজে লিপ্ত হওয়া যাবে না, খারাপ কাজ করা যাবে না, সেই কোরআনে তো আমি আজকে সবক দিলাম। এই কোরআনের তো তুমি সবক নিয়েছো, তাই না? তাহলে তোমাকে আজকে পরিবর্তন হতে হবে, তোমার নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। হাফ প্যান্ট পরা যাবে না, হাঁটু উদাম করে, হাঁটু খালি করে এরকম পোশাক পরা যাবে না, দাঁড়ায় প্রস্রাব করা যাবে না, প্রস্রাব করে পানি ব্যবহার করতে হবে, ডিনা ব্যবহার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে। সব সময় তোমাকে কোরআনের সাথে তোমার সম্পর্ক রাখার জন্য কোরআনের কাছে যাইতে হবে বেশি বেশি। তো তুমি কি ওযুবিহীন কোরআন ধরতে পারবে না? কোরআন ধরতে হলে তোমাকে পাক পবিত্র থাকতে হবে। এই জন্য সর্বাবস্থায় তোমাকে পাক পবিত্র থাকার চিন্তায় থাকতে হবে। তারপরে এই কোরআন প্রতিদিন কমপক্ষে সকালে এবং সন্ধ্যায় কমপক্ষে 2 বার তোমাকে পড়তে হবে। যে পড়াটা দিবে তার চেয়ে একটু বেশি বাড়ায় তোমাকে পড়ার চেষ্টা করতে হবে। কমপক্ষে কয়বার? কমপক্ষে 2 বার তোমাকে এই কোরআন তেলাওয়াত করতে হবে। একবার ফজরের নামাজ পড়ে, আরেকবার মাগরিবের নামাজ পড়ে। মনে থাকবে? আজকে আমার সামনে তোমাদেরকে ওয়াদা করতে হবে যে আজকে থেকে আমরা 2 বার এই কোরআন শরীফ পড়বো। একবার ফজরের নামাজের পরে অন্তত 10-15-20 মিনিট বা আধা ঘন্টা, আরেকবার মাগরিবের নামাজের পরে কমপক্ষে 10-15 মিনিট বা আধা ঘন্টা। আমাকে আজকে ওয়াদা দিতে হবে। দিবে? তোমরা কি আজকে এই যে কোরআন তোমাদের সামনে, কোরআন তোমাদের সাক্ষী, আজকে থেকে তোমরা প্রতিদিন 2 বার কোরআন শরীফ পড়বে, মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে পড়বে? হাত উঠাও তো, কে কে পড়বে? মনে রাখতে হবে। ভিডিও করে রাখেন, ছবি উঠে রাখেন, ভিডিও করে রাখেন। সবাই হাত উঠাইছে। হাত কার সামনে উঠাইছেন? আমার সামনে না আল্লাহর সামনে? এই আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কোরআনের সামনে, আল্লাহ তাআলার সামনে হাত উঠাইছেন। 2 বার কমপক্ষে কোরআন শরীফ পড়বেন, মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে অবশ্যই পড়বেন। আগেও যারা কোরআনে কারিমের সবক নিয়েছেন
আগেও যারা প্রত্যেক বছরে তো আমরা তৃতীয় শ্রেণীর ছাত্রদেরকে কোরআন শরীফের সবক দিই, ঠিক না? অর্থাৎ চতুর্থ শ্রেণীতে যারা আছেন সবাই